সালাম আলাইকুম। বাংলাদেশের বন্যা পরিস্থিতি খুবই খারাপ। সকল প্রবাসী ভাইয়েরা যে যেখানে আছেন, সর্বস্তরের মানুষ সবাই সহযোগিতা করুন। খাবারের খুব অভাব, কাপড়ের খুব অভাব বাংলাদেশে বন্যার্ত মানুষের। কারণ এত পরিমাণ পানি হয়েছে, মানে যত গরু বাছুরগুলো আছে মানুষের সব কিছু মরে গেছে। দেন কতটুক পানি হয়েছে, কি অবস্থা বাংলাদেশে, মানুষের কতটুক দুর্ভোগ পোহাইতে হচ্ছে। সর্বস্তরের মানুষ, সকল প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, সকলেই যে যেরকম পারেন, সকল প্রবাসী ভাইরা বিদেশ থেকে যে যেখানে আছেন, সকল প্রবাসী ভাইরা সহযোগিতা করুন। কারণ বাংলাদেশের বন্যার পরিস্থিতি এতটাই খারাপ, ভয়াবহ ধারণ করেছে। ইন্ডিয়ার পানি ছেড়ে দেওয়াতে দেখেন মানুষ কত কষ্টে আছে। যে যেরকম পারেন সহযোগিতা করেন। এই যে দেখেন মানুষ বাড়ি ঘরদর ছেড়ে চলে যাচ্ছে, কি করবে? পানি এতটাই হয়েছে, কারণ বাড়ি ঘরদর এর উপর দিয়ে পানি যাচ্ছে, কারণ থাকার মতো কোনো পরিস্থিতি নাই। যে দেখেন মানুষ কি পরিস্থিতি, আর্মিরা নেমে গেছে, নেমে সহযোগিতা করতেছে। খাবারের জন্য দেখেন কি মানুষের হাহাকার, খাবার নাই, কাপড় নাই, কি হাহাকার চলতেছে। সকলেই সহযোগিতা করার চেষ্টা করেন। এই যে দেখেন একটা নৌকা নিয়ে আসতেছে, মানুষ খাবারের জন্য হাহাকার করতেছে, কারণ তাদের খাবার নাই, এতটাই কষ্টে আছে মানুষ। সকলেই যে যেরকম পারেন সহযোগিতা করেন। যে যেখানে আছেন, যে যেখানে আত্মীয় স্বজন আছে, বিকাশের মাধ্যমে যে যেভাবে পারেন মানুষকে সহযোগিতা করেন। কারণ বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ। কারণ দেখেন বন্যার্ত মানুষের উপকার করেন। দেখেন এই যে দেখেন বাড়ি ঘর ডুবে গেছে, এখানে থাকার মতো কোনো পরিস্থিতি নাই। একটা মানুষ যে থাকবে, গরু বাছুর তো নিয়ে আসতে পারছে না, বহুত গরু বাছুর মানুষের অনেক মারা গেছে, পানি বাসায় নিয়ে গেছে গা, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সকলেই আপনারা সহযোগিতা করুন। কারণ আজকে আমার মতো আপনার মতো বায়ারাই বিপদে আছে। যে দেন পানি শহরের মাধ্যমে, পুরা পানি শহরে, কারণ শহরে মানুষ হাঁটতে পারতেছে না, এরকম অবস্থা। সকলেই সহযোগিতা করুন, কারণ অনেক বিপদে আছে মানুষগুলো। এই যে দেখেন বাচ্চাগুলা পানিতে, দেখেন পানি কি অবস্থা, কতটুক পানি হয়েছে, রাস্তাঘাট রেল লাইন সব ভরে গেছে। মানে এরকম একটা পরিস্থিতি, মেইন রোড চলাফেরা করবে এরকম একটা পরিস্থিতি নেই। দেখেন অবস্থাটা মানুষের দুর্ভোগ কতটুক শুরু হয়ে গেছে। যে যে ভাই পারেন সহযোগিতা করেন। মানুষ মানুষের জন্য যে যেখানে আছেন, ইনশাল্লাহ যে যেরকম পারেন সহযোগিতা করেন। কারণ যে কেউ পরিচয়ের মাধ্যমে ওই জায়গায় যার পরিচয় আছে সবাই সহযোগিতা করেন। কারণ নোয়াখালীর মানুষ ভীষণ কষ্টে আছে। ফেনীতে যারা দুর্ভোগে আছেন, দেখেন পানি, মানুষের খাবারের, বিশেষ করে খাবারের পানিটার বিশেষ অভাব ওই জায়গায়। কিন্তু মানুষ যে এটা যে একটা কিছু নিয়ে যাচ্ছে, এতে পাইতেছে না, কি করবে? খাবারের খুবই অভাব, কারণ না রানতেছে। এই যে দেন কুকুরগুলাও যে মনে করেন বাঁচবে, এরকম মানে এইভাবে উদ্ধার করা হচ্ছে। যে যেরকম পারতেছে, ঢাকার থেকে যে যেরকম বিভিন্ন জায়গার থেকে, চিটাগাং থেকে বিভিন্ন যে যেরকম পারতেছে আসতেছে বিভিন্ন জায়গা থেকে। সবাই সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কারণ একটা জিনিস জেনে রাখবেন, মানুষ মানুষের জন্যই। আজকে বিপদ আছে, কালকে থাকবে না, কিন্তু আপনি যতটুকু করবেন ইনশাল্লাহ ততটুকু আপনাকে আল্লাহ করবে। ভাই দেখেন মানুষের দুর্ভোগ, কত কষ্ট মানুষের। এই দুনিয়া আল্লাহ যারে যেরকম সৃষ্টি করছে, দেখেন শুধু ইন্ডিয়ার পানি ছেড়ে দেওয়াতে এই অবস্থাটা। আর ইন্ডিয়া যদি ওরা পানিটা না ছাড়তো, তাহলে বাংলাদেশে এই পরিস্থিতিটা হইতো না। কারণ ওরা ইন্ডিয়ার সব দোষ ইন্ডিয়ারই, কারণ ওরা সতর্ক দেওয়ার জন্য দরকার। কারণ ওরা কোনো কিছু বলে নাই, না বলাতে, পানিটা ছেড়ে দেওয়াতে এই মানুষগুলা এরকম দুর্বিদ্ধ, এরকম হাহাকারে পড়ছে। দেখেন কত কষ্ট মানুষের। এই যে দেখেন বাড়ির সিঁড়ি পর্যন্ত, একতলা পর্যন্ত পানি, সিঁড়ির একতলা পর্যন্ত পানি উঠে গেছে। মানুষ কিভাবে থাকে? মানুষ এই যে দেখেন অবস্থাটা, পানি বাড়ি ঘরদর ভিতরে, মানুষ কিভাবে বাড়ির মধ্যে থাকে? যে দেখেন রাস্তাঘাট